সভাপতি আপনাদেরকে শরীয়ত মারফতের সাবজেক্ট ম্যাটার নিয়ে অর্থাৎ বিষয়বস্তু নিয়ে গান শোনাতে চলছি। এই ক্যাসেটখানা উপহার দিচ্ছে বাসি মিউজিক প্রোডাক্টস ঢাকা, পরিচালনায় এম এ মালেক, পরিচালনায় আমাদের মালেক ভাই। বহুদিন হইয়াছে তোমার ওরে আসিয়া বিদেশে, ও মন চলো যাই আপনারি দেশে। বহুদিন হইয়াছে তোমার আসিয়া বিদেশে, ও মন চলো যাই আপনারি দেশে। বহুদিন হইয়া আছে তোমার গো এই বিদেশের বাড়ি, রোগ শোক পাইলে কত রইলেও না হারি গো, রইলেও না হারি, রইলেও না। মাস কাটিল বছর গেল কেউ না ভালোবাসে, পথের দিকে নদীর পারে গইয়াছে ঘাটে বান্ধা তরি, তুমি যখন যাত্রী হইবাই অমনি দিবে সারি, নৌকায় অমনি দিবে সারি, অমনি দিবে। বারো পুরুষ 14 কেন তোমার ভাঙ্গিবে বাতাসে, তরে পলকে পৌঁছাইয়া গো দিবে, পরকে নিয়া ঘর বাঁধিয়া বংশ মায়ার জাল, তোমার বিদায় বেলা সবাই কান্দিয়া বেহাল গো, কান্দিয়া বেহাল, কান্দিয়াই বেহাল। পরকে লইয়া ঘর বাঁধিয়া গো বংশ মায়ার জাল, তোমার বেলা তোমার বিদায় বেলা সবাই কান্দিয়া বেহাল। সুখের চিহ্ন দুদিন পরে আবার যাবে মুছে, সুখের চিহ্ন দুদিন পরে আবার যাবে মুছে। এই দেশে আসিয়া রশিদ, এই দেশে আসিয়া রশিদ মুস্কানে পড়েছে, এই দেশে আসিয়া রশিদ মুস্কানে পড়েছে, ও মন চলো যাই আপনারি দেশে। আমার প্রতিপক্ষ গায়ক পরশালী দেওয়ান সাহেবের কাছে আমার শরীয়তের পক্ষ থেকে প্রশ্ন, আমার শরীয়তের ভিতরে এমন কি আবাদতের অভাব আছে যে আবাদতের প্রয়োজনে আপনি মারফত করেন? তাছাড়া আপনাকে আমি আরো প্রশ্ন করব যে সৃষ্টিয়া তরিকত মোতাবেক বাম পাশে দুধের 2.5 আঙ্গুল নিচে একটি লতিফের নাম উল্লেখ করা হয়েছে, তার নাম কল। কোরআনের পরিভাষায়
কলবকে শুধু এক টুকরা উল্টো মাংসপিণ্ড বলা হয়েছে, কিন্তু হাদিসের পরিভাষায় বিস্তারিত ব্যাখ্যা লিখেছে কলবের 7টি মুকাম রয়েছে। আমার প্রশ্ন, এই কলবের 7টি মুকাম কি? আপনি সুন্দর করে বুঝিয়ে দিবেন, পরবর্তীতে দেখা যাবে আপনার মারফত আমি করব কি করব না, সেটা আপনার বলা এবং উপস্থাপনার উপর নির্ভর করে আমাকে আপনি মারফতে নিতে পারবেন কি পারবেন না। আসসালামু আলাইকুম, আমি পরশালী বয়তি। আমার এগেনস্টে আজ পালা গাইবেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক রশিদ সরকার সাহেব। এই ক্যাসেটটি উপহার দিয়েছেন বাসি মিউজিক প্রোডাক্টস, পরিচালনায় এম এ মালিক। ওরে আসল গড়ের মশালে নাই যার, আসল গড়ের মশাল নাই যার, নকল লইয়া টানাটানি ধর্মের গিলানি ছাড়ো, ধর্মের গিলানি। আসল গড়ের মশালে নাই যার, আসল গড়ের মশাল নাই যার, নকল লইয়া টানাটানি ধর্মের গিলানি ছাড়ো, ধর্মের গিলানি। ভাই যেমন মুসলমানদের পাঞ্জে গানা 30টা 4 কালেমা, কেউ জানে তা কেউ জানে না, নাম কলা ইসলামী, তারা নাম কলা ইসলামী। ওরা ইসলাম অর্থ শান্তির ধর্ম, হাদিসে যা শুনি ও ভুলাব মনে রে আমার, ইসলাম অর্থ শান্তির ধর্ম, হাদিসে যা শুনি। হইয়া বাইতে খুন করে, ভাই হইয়া বাইতে খুন করে, এই নাকি ইসলামের বাইনি, ধর্মের গিলানি, যেন ধর্মের গিলানি। ভাই রে ভাই, যেমন হিন্দু লোকে পূজা করে, পূজা হল 3 প্রকারে, রাজসিক তামসিক পূজা, সাত্ত্বিক পূজারিণী। ভাই রে ভাই, যেমন হিন্দু লোকে পূজা করে, পূজা হল 3 প্রকারে, রাজসিক তামসিক পূজা, সাত্ত্বিক পূজারিণী। ওরে মাটির এক পুতুল বানায় ছাড়া ঢাকুলের আমদানি, ও ভুলাব মাটির পুতুল বানাইয়া চালায় ঢাকুলের আমদানি। ওরে রাজসিক তামসিক পূজা, ওরে রাজসিক তামসিক পূজা, কয়জন আসল পূজারিণী, ধর্মের গিলানি ছাড়ো, ধর্মের গিলানি। ভাই রে ভাই, দেওয়ালে রজ্জব বলে মন্দে আমার, না গেল মনের অন্ধকার, না বুঝা বুঝলি নিরাকার, শুনিয়া কারবানি। তোর সীমাবদ্ধ না হইলে তোর ব্যথায় জিন্দাগানি, ও ভুলাব মনে রে আমার, সীমাবদ্ধ না হইলে তোর ব্যথায় জিন্দাগানি। ওরে মানুষ তত্ত্ব জেনে সত্য, মানুষ সত্য জেনে সত্য হও না গুরু, ধনে ধনী ধর্মের গিলানি ছাড়ো, ধর্মের গিলানি। আসল ঘরের মশাল নাই যার, আসল ঘরের মশাল নাই তোর, নকল লইয়া টানাটানি ধর্মের গিলানি ছাড়ো, ধর্মের গিলানি। আমি ছাড়িলাম মহাজনী ছন্দ, ওরে এইখানে রাখিলেম বন্ধ, ওরে যে কথায় পাইবেন আনন্দ বলিব এখনই। আজ এই মহতী সভায় আমরা 2টি গায়ক উপস্থিত হয়েছি, কিন্তু প্রথম স্টেজে দেখা গেল আমার ভাই রশিদ সরকার সাহেব একটি গান গাইলেন, ওরে মন চলো যাই আপনারই দেশে। লাস্টের ফিনিশিং এ দেখা গেল সেটা নিজের নাম দিয়ে গাওয়া হলো। আমি অনুরোধ করব, একজনের গান যদি নিজের নাম দিয়ে গাওয়া হয় তাহলে তার পবিত্র আত্মাও কষ্ট হয়। তাই অনুরোধ করব, নিজের গান নিজের নাম দিয়ে গাওয়াটা ভালো। এই গানটা ফরিদপুর
বিজ্ঞ গায়ক আয়নাল বয়াতি সাহেবের। তা আমি অনুরোধ করবো, আমি পরশালী বয়াতি, আপনি রশিদ সরকার, আমার সাথে যা গান গাইবেন একটু চিন্তা ভাবনা করে গাওয়া দরকার। এবার আমাকে প্রশ্ন করা হয়েছে, শরীয়তের মধ্যে এমন কি নাই তা ছেড়ে দিয়া মারফতের কর্ম করতে হবে, মারফতের দেশে যাইতে হবে? ভাই, শরীয়ত হলো প্রকাশ আর মারফত হলো আধ্যাত্মিক। যা কোনো হাদিস দলিল কাগজপত্রে পাওয়া যায় না, যা কামেল গুরুর কাছে যায়, যা গুরুর খেজমত করে, যে গুরু কর্ণ প্রহরে প্রবাহিত করে দিবেন, তার নাম মারফত। তাই শরীয়তের প্রকাশ এটা হাদিস দলিল, আর মারফত আধ্যাত্মিক। শরীয়ত 30 হরফ, মারফত 60 হরফ। তা আমি বলবো আপনার চেয়ে 30 হরফ 30 গুণই মারফতলা বেশি। এই জন্যই আমরা সেই শরীয়তের কর্ম না খুঁজে সেই 30-এর যে বেশি, সেই বেশির প্রতি আমরা অগ্রসর হই, যে 30 বাদ দিয়ে আরো যে 30 রয়ে গেছেন, সেই 30 কোথায়? আরো কিছু প্রশ্ন করেছেন। বাউমুরা দুধের 2 আংলি নিচে একটি জায়গা নাম আছে কল্প। সেই কল্পের নিচে আছে আরো 7টি মুকাম। কথাটা সুন্দর। আমি তার প্রশ্নের জবাব আধ্যাত্মিক দৃষ্টিতেই দেব। বাউমুরা দুধের 2 আংলি নিচে যে কল্প, সে কল্প তার নাম শুধু কল্প। তারপরে কল্প ফুয়াদ কল্প, তারপরে জান্নাতি কল্প, তারপরে আহাদিয়াত কলব, তারপরে নূরের কলব, তারপরে মোহাম্মদিয়া কলব, তারপরে সায়াদুল কলব, এবং তারপর জাতের কলব। 7টি স্তর রয়ে গেছে ভাই। এইবার আমি রশিদ সরকার সাহেবের কাছে জানতে চাই, শরীয়তের আলেম সম্প্রদায় লোকে শুধু রোজা নামাজ হজ যাকাত কালেমা কুরবানিতে আল্লাহকে নৈকট্য লাভ করতে চান, কিন্তু পৃথিবীর এমন একজন বৈশিষ্ট্য আলেম যার উপরে কোন আলেম পৃথিবীর বুকে ছিল না, সেই আলেম কেন এই হাদিস দলিলকে অবাত্তিক করে বাদ দিয়া আগুনে জ্বালিয়ে সে আলেম মারফতের দেশে চলে গেছেন? সেই আলেম কে এবং তার নাম কি? কেন এই সমস্ত কাজ তিনি করলেন? ওরে আসলে গড়ের মশাল লইয়ার, ওরে আসলে গড়ের মশাল লইয়ার নকল লইয়া টানাটানি ধর্মের গিলানি ছাড়ো, ধর্মের গিলানি। হে আলেম সাহেব, আমি পরশালী বয়াতি বলবো, বাংলাদেশের ভিতরে পরশালী ও রশিদ সরকার কোন একটি স্টেজ গাইলে অন্যান্য গায়ক যদি গান গায় 10-15 হাজার লোক হয়, আমাদের সুনামে সেখানে ধরেন আরো 5,000 লোক বেশি হয়। আমি অনুরোধ করবো যাতে বেশি হয় সেই সমস্ত কথা স্কুলে ধরবে। আবার আমি আরো কিছু বুঝতে চাই, জানতে চাই, হে আলেম সাহেব, শরীয়তের ভিতরে রোজা নামাজ হজ যাকাত কালেমা হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছেন, এইগুলি করলে শুধু আল্লাহকে পাওয়া যায় না, এর চেয়ে গভীরতা এমন কোন বস্তু রয়ে গেছে যা করলে পরে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আমি জানতে চাই, হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছেন বুখারীতে, সেই কর্মগুলি কি? সে কর্মগুলি কি শরীয়তের মধ্যে আছে কিনা? অমনরে দেওয়ান রজ্জব বলে মন রে আমার, না গেল মনের অন্ধকার, না বুঝা বুঝলে নিরাকার শুনিয়া কারবানি। সীমাবদ্ধ না হইলে করবে খাই জিন্দাগানি, ও ভুলাব মনে রে আমার, সীমাবদ্ধ না হইলে করবে খাই জিন্দাগানি। ওরে মানুষ সত্য জেনে তত্ত্ব, ওরে মানুষ তত্ত্ব জেনে সত্য হওয়া গুরুর, ঘরে ঘরে ধর্মেরও গিলানি ছাড়ো, ধর্মেরও গিলানি। ভাই, নামাজ পড়া শরীয়তের কর্ম, রোজা রাখা শরীয়তের কর্ম, হজ করা শরীয়তের কর্ম, যাকাত শরীয়তের কর্ম, কুরবানি শরীয়তের কর্ম, কালেমা শরীয়তের কর্ম। তাই দেখা গেল রোজা নামাজ হজ যাকাত কালেমা কুরবানি আমরা এগুলি দিয়েছি বা করেছি, এটা সামাজিক দৃষ্টিতে এটা সবাই করে থাকে, জেনে থাকে। আর শরীয়তের কিছু গুপ্ত রহস্য, নিগুড় রহস্য আমি জানবো, বুঝবো, শিখবো। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি নামাজ পড়েছিলেন 17টি সেজদা দিয়া, যে 17টি সেজদা কিভাবে নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে 17টি সেজদা আদায় করেছেন, তার মূল রহস্য কি এবং জানা দরকার। ওই ওরে সীমাবদ্ধ না হইলে করবে খাই জিন্দাগানি, ও ভুলাব মনে রে আমার, সীমাবদ্ধ না হইলে করবে খাই জিন্দাগানি।
ধর্মের গিলামি। ওরে জমিন হবে তামার মত, ওরে ভাই জমিন হবে তামার মত, ঘামেতে বাসিবে বদন। গানটা গাওয়ার আগ দিয়া আপনারা খালি শুনে রেখান যে পরশিলে বয়াতি সাহেব আমাকে কিভাবে কতগুলো কথা বললো। আমি প্রত্যেকটার কথার ইনশাল্লাহ পঙ্খানে এর বিপরীত কথা রাখবো, কিন্তু গানটাকে গেয়ে নিয়ে আপনারা শুনেন, তারপর তার প্রত্যেকটা কথা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার নাম রশিদ সরকার। ওরা জমিন হবে তামার বেতন, গামেতে বাসিবে বদন, সেদিন সবাই করবে হাজারি ও মন ব্যাপারি, শরীয়তের করো দাবেদারি সবাই, শরীয়তের করো দাবেদারি ও মন ব্যাপারি, শরীয়তের করো দাবেদারি। ষাট ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্তু বিল্লায়, আর কান হকাম 13 ধরি। ষাট ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্তু বিল্লায়, আর কান হকাম 13 ধরি। শরীয়তের পরে তাবেদারি আগে, শরীয়তের পরে তাবেদারি ও মন ব্যাপারি, শরীয়তের পরে তাবেদারি। দিনে 5 বার খাজনা দিও, মালিককে খুশি রাখিও, শুদ্ধ কইরা লইও দেহ তরি। দিনে 5 বার খাজনা দিও, মালিককে খুশি রাখিও, শুদ্ধ কইরা দে আরে লইও দেহ তরি। তোমার খাজনা যদি পরে বাকি, খাজনা যদি পরে বাকি, নোট খাতায় রাখিবে লেখি, তুই কান্দে আজকে তুই প্রহরী ও মন ব্যাপারি, শরীয়তের করগার দাবেদারি আগে, শরীয়তের করগার দাবেদারি ও মন ব্যাপারি, শরীয়তের করগার দাবেদারি। ঠিক রাখিও ডান্ডির কাটা, পাশে খারাপ পুলিশ বেটা, কমতি পড়লে করবে গ্রেফতারি। ভাই ঠিক রাখিও ডান্ডির কাটা, পাশে খারাপ পুলিশ বেটা, কমতি পড়লে করবে গ্রেফতারি। 130 বরস না মানিলে, 30 বরস না মানিলে, পুরাণের থেকে থেকে বললে পার ঘাটাতে মিলবে না আর পারি গো সেদিন, পার ঘাটাতে মিলবে না আর পারি ও মন ব্যাপারি, শরীয়তের করগার দাবেদারি আগে, শরীয়তের করগার দাবেদারি ও মন ব্যাপারি। একটা কথা বড় দুঃখ পেয়েছি, আমি একখানা গান গিয়েছি, বহুদিন হয়েছে তোমার আসিয়া বিদেশে, অমন চলো যাই আপনার দেশে। আমাদের পাল্লা হলো শরীয়তের মারফত, অথচ উনি গানটা আয়নাল বলেছেন না রশিদ সরকারের, তা আমি একটা তর্ক জুটলেন। এই তর্কের তো কোনো কথা না। আমি বলবো এই গান আমার, আমি গেয়েছি, আমার নাম দিয়েছি, আমি বলবো আমার গান। আর ফরিদপুরের আয়নাল মেয়ের গান যদি হয়ে থাকে তাহলে সেই প্রতিবাদ করবে
আপনি শরীয়ত মারফতের পাল্লা নিয়েছেন, আপনি মারফতের কথা বলবেন। ব্যাপারটা হয়েছে যে হুজুর, পরশালী বয়সের একটাও অভ্যাস। আসলে উনি তো সুস্থ মানুষ না, উনি একজন পাগল। এক মাস্টার সাহেব ছাত্রদের প্রশ্ন করতেছে, এই 5 টাকা সার যদি দুধ হয় তাহলে আমার বয়স কত রে? সমস্ত ছাত্ররা কয়, স্যার এইটা কিরকম প্রশ্ন? এক ছাত্রে কয়, স্যার আমি জবাব দিতে পারো। বল। আপনার বয়স 40 বছর। যে তুই কি করে বললি এটা? যে আমাদের গ্রামে একজন আছে আধা পাগল, তার বয়স হলো 20 বছর। আর আপনার যে প্রশ্ন করছেন তাতে আপনি পুরো পাগল, এই জন্য আপনার বয়স হলো 40 বছর। কাজেই পৌরশালী বয়সের বয়স তো 40 বছর, হলো পুরো পাগল। তা নাহলে অপ্রাসঙ্গিক কথা এখানে কোনো মতে উনি আনতে পারতেন না। আরে জমিন হবে কামার মতন, গ্রামের দেবাসী বেগবদল, সেদিন সবাই করবে হাজারি অমন ব্যাপারী, শরীয়তের বড় তবে বাড়ি আগে। আমার কাছে প্রশ্ন করেছে, শরীয়তের কার্যক্রম ছেড়ে কোন আলেম মারফতের দেশে যে তার দেহটাকে পুরাই ছাই বানিয়ে দিয়েছে? উনি আল্লাহ প্রেমিক, মনসুর হাল্লাজ, উনি পাগল হয়ে গেছিলেন, অর্থাৎ মজনু। শরীয়তের দলিল আছে, মজনুর সঙ্গে কোনো হিসেব কিতাব নাই, অর্থাৎ পাগলের উপরে কোনো হাদিস দলিল প্রযোজ্য না। তাই বলে কি আপনি পাগল নাকি? কাজে আপনার শরীয়তের আইন পঙ্খানুপঙ্খান ভাবে মানতে হবে যদি আপনার আল্লাহর নৈকট্য লাভ করতে হয়। শুধু মারফতি করে আল্লাহকে পাওয়া কোনো মতেই সম্ভব না। তবে পরশালী দেওয়ান সাহেব, আপনাকে জিজ্ঞেস করেছিলাম 7টা লতিফার মোকামের কথা, আপনি বলছেন মন্দ না, খারাপ কই না আপনারে। আপনি তো এইগুলো কই এই বাংলাদেশে নাম করছেন, তা নইলে আপনার নাম পরশালী হইল কি করে? কারণ মিছে কথার চালান তো আপনার কাছেই যা আছে, বাংলাদেশে অন্য কোন গায়কের কাছে আছে কিনা আমার এইটা জানা নাই। তবে আমার সঙ্গে গান গাইলে সভ্য হয়ে এবং জানাশোনা করে হাদিস দলিল পয়রা নামতে হবে। আতান্দাই যে কথা লয়ে রশিদ সরকারের সাথে গান গাওয়া চলবে না। জমিন হবে কামার মতন, কামেতে বাসিবে বদন, সেদিন সবাই করবে হাজারি অমন ব্যাপারী, শরীয়তের বড় তাবেদারি আগে, শরীয়তের বড় তাবেদারি অমন ব্যাপারী, শরীয়তের বড় তাবেদারি। আরো কথা বইলে গেছে, বলতে আসছি সবার কাছে, আস্তে আস্তে সবই প্রকাশ করি। বলে কি শরীয়তের রোজা নামাজ ছাড়া কেহ অন্য ইবাদত করিয়া আল্লাহ পাবে কিনা তাই আমি বলবো, আল্লাহ পাওয়ার কোন কায়দা নাই, আগে শরীয়তে ডুইবা থাকো গো, সরামতে তারে ডাকো গো, শরীয়তে ডুইবা থাকো গো। আপনি যা বলেছেন সুন্দর বলেছেন, এ আসলে আপনাকে আমি বেশি কিছু বললাম না। আপনার সামনে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন। আর এই আসলে মাত্র আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, মানব দেহের ভিতরে 5টা নফস রয়েছে, কোন নফসের কি নাম এবং কোন নফসের কি কাম, আপনি সুন্দরভাবে এই কথাগুলো বলে দর্শকদেরকে সান্ত্বনা দিবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব আপনার সাথে বিস্তারিত কথা বলার জন্য। আসরটা আমার একটু লম্বা হয়ে গেছে, কাজে আমি এই আসরে বললাম না, সামনের দিকে বলার চেষ্টা করব। তবে ঠিক রাখিও জানটির কথা, সবচেয়ে খারাপ পুলিশ বেটা, কমতি করলে করবে গ্রেফতারি তোমায়, কমতি করলে করবে গ্রেফতারি। 130 বরস না জানিলে ওরে ভাই, 130 বরস না জানিলে পুরানেতে গেছে বলে, পার ঘাটাতে মিলবে নাই আর পারি সেদিন, পার ঘাটাতে মিলবে নাই আর পারি সুজন ব্যাপারী, শরীয়তের বড় তাবেদারি আগে, শরীয়তের বড় তাবেদারি অমন ব্যাপারী।
মনসুর হেল্লাস, উনি ওনার দেহটাকেই শরীয়তের কাজী আগুন দিয়ে পুরো ছাই করেছিল। ভাইরে ভাই, ও ভাই, 60 খরচ হয় 30 রোজায়, সপ্তম হয় আমার তবিল্লায়। আর কান না হোক আম 13 ধরি লও, আর কান না হোক আম 13 ধরি। তাই ও বলতে বস্তুলাতি ঠিক রাখি ও ভাই মমিন। তার মধ্যে হাত 4 ফরজ লও ধরি, সাথে 4 ফুট থেকে 4 ফরজ লও ধরি। সুলতান ব্যাপারী শরীয়তের তর কথা বেদারি, আগে শরীয়তের তর কথা বেদারি। সুলতান ব্যাপারী শরীয়তের তর কথা বেদারি। পরশরী বয়স সাহেব, আপনার কাছে একটা অনুরোধ, আপনি গানের পালা পালা মোতাবেক কথা বলবেন। বাংলাদেশের অন্যান্য গায়কের সঙ্গে যদি আপনি চালাবাজি করেন, আপনি কোন সময় সেই ভাব পাইবে আমার সঙ্গে কোনো অপ্রাসঙ্গিক কথা বলবেন না। আপনি হাদিস দলিল দিয়ে আমাকে ঠকাইছেন, আমি আপত্তি করবো না। কিন্তু যদি হাদিস দলিলের বাইরে কথা বলে আমাকে বিরক্ত করার চেষ্টা করেন, তার পরিণতিতে কি হবে? অন্যান্য আসলে যা করছে আজকে তাই করে ফেলবেন। কিন্তু এই তো মাত্র কথাই আমার শেষ করিল রশিদ সরকার। আরে এই তো মাত্র কথাই আমার শেষ করিল রশিদ সরকার। শরীয়তকে লও না সঙ্গে করি, আগে শরীয়তকে লও না সঙ্গে করি। ছাইরা দিয়া শরীয়তি শুধু করে মারো ভতি। এই জগতে তার হয় না ভগির জানি, এই জগতে তার হয় না ভগির। সুজন ব্যাপারী শরীয়তের কর কথা বেদারি, আগে শরীয়তের কর কথা বেদারি। সুজন ব্যাপারী শরীয়তের কর কথা বেদারি। জমিন হবে প্রেমের মতো, হাসরের দিন তো আরে ফকির ভাই, জমিন হবে প্রেমের মতন, ধামেতে বসিবে বদন। সেদিন সবাই করবে হাজারি। সুজন ব্যাপারী শরীয়তের করতা বেদারি। এই ক্যাসেট কেন উপহার দিচ্ছে বাসি মিউজিক প্রোডাক্টস ঢাকা, পরিচালনায় আমাদের সুপরিচিত মালিক ভাই। ক্যাসেট কেন উপহার দিচ্ছে বাসি মিউজিক প্রোডাক্টস ঢাকা, পরিচালনায় আমাদের মালিক ভাই। মোহাম্মদ মোস্তফা 2 রাকাত নামাজ পড়েছেন, 17টা সিজদা দিয়ে। নামাজটা কি এবং কিভাবে 17টা সিজদা দেওয়া হলো? তুমি তো তার জবাব করলে না। আমি অনুরোধ রাখবো, আমার সূক্ষ্মভাবে জবাব দেওয়া গান গেতে চেষ্টা করো ভাই, চাপাবাজিতে কাজ করো। এবার পাগল যখন বলেছেন, আমি ঠিকই পাগল। আমি আল্লাহর পাগল, কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, সমস্ত পৃথিবীতে একটা পাগলা গারদ, সমস্ত মানুষই পাগল। কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, তিনি উম্মতের পাগল। ওরে শুদ্ধ প্রেমের প্রেমী যারা রে, ও মাওলা রে শিখে তে হইয়া থানা আমরাল লালো হইয়া শেখের পাগল হলো কয়জনা। ও মাওলা রে শিখে তে হইয়া থানা রে, মাওলা রে শিখে তে হইয়া থানা আমরাল লালো হইয়া শেখের পাগল হলো বেজনা।
লইয়া গুরুর পায় ভক্তি লাগাইয়া বিড়াল কুকুর বলদ থাকে যেমন বীরহস্তের হইয়া তাগো কতই মারি লাঠি বাড়ি রে তবু মনিবের বাড়ি সারে না তবু মনিবের বাড়ি সারে না আমার আল্লাহ রোয়া শেখের পাগল হলো যে জোলা কয়েক কথা গুরুর পায় ঠেকা গামা ছায়া বড় বড় গাছ বিরিখে থাকে জড়াইয়া লতা যেমন গুরু শিষ্যের কি আত্মারে লতা জড়াইলে আর সারে না লতা জড়াইলে আর সারে না আমার আল্লাহ রোয়া শেখের পাগল হইল যে জনা মৌলা রে শিখেতে হইয়া থানা মৌলা রে শিখেতে হইয়া থানা আমার আল্লাহ রোয়া শেখের পাগল হলো যে জনা আসতে ভাই এবার নতুন করে আমাকে প্রশ্ন করেছে সে প্রশ্নের আগে দেখা গেল ফরিদপুরের আইন আলমিয়ার গানটা ঠিক গানটা গাইছে এখন নামটা তো আমারই দিল আরে ভাই একজনের সম্পত্তিতে আরেকজনে নাম বসাইলে এটা ভালো দেখা যায় না ক্যাসেটের মাধ্যমে বসাইতে পারো কিন্তু তোমার বিবেককে প্রশ্ন করো যে গান কার আবার 5টা নকশের নাম কি তার পর্ব মানব দেহের মধ্যে 5টা নকশ নকশ আমারা নফস মলহেমা নফস মতমাইনা নফস মুতাইনা নফস রহমানে 5টা নফস তার কর্ম কথা বলা এক নফসের কর্ম কথা বলা আরেক নফসের কর্ম 12কে শ্বাস প্রশ্বাস ভাবে টানা আরেক নফসের কর্ম সুজিনিস কুজিনিসকে দেখানো আরেক নফসের কর্ম কান দিয়ে সৎকথা সুকথা শোনানো আরেক নফসের কর্ম তোমার বডিকে সজীব রাখার জন্য 5টি নফসের 5টি কর্ম রয়ে গেছে তাই আলেম সাহেব এবার আমার সূক্ষ্মভাবে আমার প্রশ্নের জবাব দিয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন আশা রাখি রশিদ মিয়ার সাথে হাদিস দলিল কুরআন কিতাব কিয়াস ফিকহ তত্ত্ব বিষয় তালিম তাসওয়াতের পরশ যে কোনো দিকদাতার সাথে মোকাবেলা হইতে রাজি আর হয়ে শুধু 100 বলা ইনশাআল্লাহ তাই এবার আমার প্রশ্ন জাগে হে আলেম সাহেব আমি জানতে চাই বুঝতে চাই এই যে শরীয়ত একটা সামাজিক বস্তু রোজা নামাজ হজ যাকাত কালেমা কুরবানি তাই হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছেন যে হে বিশ্ব জগতের মানুষ তোমরা যে নামাজ পড়ো তোমরা বর্জক দেখে নামাজ পড়ো আমি জানতে চাই যে বর্জক না দেখে নামাজ হয় না শরীয়তের বর্জক কি আর বলেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা হাদিসে আসসালাতুল হুজুরি কাল অর্থ তোমরা হুজুরের কালকের দিকে লক্ষ্য রেখে নামাজ পড়ো তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা যা বলেছেন আমি জানতে চাই তোমাদের সেই হুজুরি কালটা কি এবং কার দিকে ফলো করে তোমরা নামাজ পড়ো আমার জানা দরকার আমার মুক্তির কথা না এটা হযরত মুহাম্মদ মুস্তাফার আদর্শ বাণী যদি তাই হয়ে থাকে হযরত মুহাম্মদ মুস্তাফা বলেছেন আমি মেরাজ করেছি একবার আমার উম্মত মেরাজ করবে দিনের মধ্যে 5 বার কিভাবে করবে আসলাতু মুরাজুল মুমিনিন মুমিনের মেরাজ হয়ে যাবে নামাজের মধ্যে আল্লাহকে দেখা যাবে তুমি কিভাবে সেই আল্লাহকে দেখেছো নামাজের মধ্যে আল্লাহ রূপ কি ছায়া কি অরুষ নজরুল ফানা বাগা কি কি গুরু শিষ্যের কি কোরআন রে যে জোনা মৌলা রেস্কেতে হইয়া থানা মৌলা শেখের পাগল হলো যে জোনা
চিরদিন ভাবে কারো সমান যাইব না। সম্মানিত সুধীমণ্ডলী, পরশ ভাই যেভাবে কথা বললেন আপনারা সবাই লক্ষ্য করে শুনেছেন। আমাকে প্রশ্ন করেছিল যে কোন আলেম হাদিস দলিল পুরাইয়া দিয়া সে মারফতের ফকির হয়ে গেছিল। আমি আমার শরীয়তের পাঠ ঠিক রেখে জবাব দিয়েছি, তোমার টেনেস মিটারও ধরে নাই। কারণ তুমি যেটা বলাইতে চাইতেছ আমি রশিদ সরকার ওই ভাদে পাড়া দেব না। কেননা ছোট্ট একটা কথা মনে পড়ছে ভাই, একটা মেয়ে সারা রাত গান শুনে ঘুমে ঝিমেইতেছে। এখন এক চাচাই কয়, ওই সেরি ঝিমেশ কেন? কয় চাচা সারা রাত গান শুনছি তো এই জন্য। কয় যা আমার বিছনায় যে শুয়ে থাকবে। কয় হ্যাঁ, তোমার বিছনায় শুইলে তাই তোমার জুইত হয়। ওই কথাটা কইলে তাই তোমার একটু জুইত হয়, ওইটা আমি কইতাম না। তা কাজেই আমারে পালা তোমার শিখাইতে হবে না। তুমি 100 পালা আমার সাথে গান গাইছো, কথাটা মিথ্যে না। তুমি খোদার কসম দিয়ে কও তো যে কোন পালাটায় জিততে পারতাও? সমস্ত পালাই তো চিত হয়ে শুইছাও। অপমান অবদস্ত তোর জীবনে আমার সাথে কম হইলে না, কিন্তু অপমান হইলে কি হবে? মায়ের খাইলে কি হবে? অপমান হও নাই। যার নাক কাটে একবার সে যায় বাড়ির বাইর দিয়া, আর যার নাক কাটে 10 বার সে যায় বাড়ির ভিতর দিয়া। আমারে কয় হাদিস দলিল শাস্ত্র বিধান রশিদ সরকার জানে না। শোনা মাত্র লোকগুলো হাইসে দিল কেন তুমি খেয়াল করো তো। অর্থাৎ তুমি যা বলছো বানোয়ার, লোক এটা গ্রহণ করে নাই। তবে একটা কথা, সারিন্দা আমার চাইতে ভালো বাজাইতে পারো, আর একটা গায়ক বেহালা আমার চাইতে ভালো বাজাইতে পারে, বিচ্ছেদ আমার চাইতে ভালো গাইতে পারে, কিন্তু শাস্ত্র বিধান হাদিস দলিল আমার চাইতে বেশি জানা গায়ক সম্প্রদায়ের ভিতরে তারে আর মায় প্রসব করে নাই, অন্য কিছুতে প্রসব করছে। এই কথাই তোমার করে দিলাম, তুমি শুনো গেলে আমার কথাগুলো আমি কি বলি। আরে যেদিন আসিবে তুফান ভাঙ্গিবে ঘর কান, আসিবে তুফান ভাই ভাঙ্গিবে ঘর কান, দয়াল নবীর নামে একটা পেলাও দিলে না, চিরদিন ভবে কারো সমান যাইব না, চিরদিন ভবে কারো সমান যাইব না। ভাই ওরে ভাই এমন একটা দিন তোমার লুটিবে কঠিন, ভাই বন্ধু সেদিন কেহ ফিরেও চাইব না। ও ভাই রে ভাই তোমার এমন একটা দিন আসিবে কঠিন, ভাই বন্ধু সেদিন কেহ ফিরেও চাইব না। আর যেদিন আজরাইল আসছে ভক্তির ভাই ভাই বন্ধু সেদিন কেহ ফিরাও চাইব না, চিরদিন ভবে কারো সমান চাইব না, চিরদিন ভবে কারো সমান চাইব না। ভাই রে ভাই জগতে বাদশা ছিল সেকান্দার, সোনা দিয়া বানছিল ঘর, সব ঘরে থাকতে বাসা, ভাগ্যে জুটল না। জগতে বাদশা ছিল সেকান্দার, সোনা দিয়া বানছিল ঘর, সব ঘরে থাকতে বাসার, ভাগ্যে জুটল না। নগদের বাদশা ছিল খোদাকে তীর মারিল, বলে মাওলাকে আমি জেন্দাই রাখবো না, চিরদিন ভবে কারো সমান যাইব না, চিরদিন ভবে কারো সমান যাইব না। ভাই রে ভাই জগতে সাদ্দাত নামে বাদশা ছিল, নিজে ভেস্ত বানা গিল, বলে আল্লাহর বেহেশতে আমি যাইতাম না। জগতে সাদ্দাত নামে বাদশা ছিল, নিজে ভেস্ত বানা গিল, বলে খোদার বেহেশতে আমি যাইতাম না।
গেল, সাদা খবর পেল বেহেশত দেখিতে বাসায় করতে রওয়ানা। ওই আমার মাওলাই কয় আজরাইল রে, মাওলাই কয় আজরাইল তুমি হইয়া যাও দাখিলর, তৈয়ারি ভেষ তৈরে দেখতে দিও না, চিরদিন ভাবে কারো সমান যাইব না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। আসিবে তুফান গো ভাঙ্গিবে ঘর কান্দ, নদী নামে দেখা চালাও দিলে না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। আমার কাছে প্রশ্ন করেছে 2 রাকাত নামাজে 18টি সেজদা কেমন করে দিয়েছিল। জনাবে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র মেরাজ শরীফ গমন করেন, তখন উনি 2 রাকাত নামাজে 4 সেজদা আর কোরআন শরীফের 14 সেজদা দিয়ে 18 সেজদায় উনি 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পবিত্র মেরাজে গমন করেছিলেন। আর শরীয়তের বর্জক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছে, মারাজাল বাহার নিয়াল তাকিয়া বাররাজাগুল বাইনা মাদিয়া ফাবিয়া আলাইহি রাব্বুকুম আতুকাজ্জিবান ইয়াকরুজুমান আল্লাহ লুল হুয়াল মারজান ফাবিয়া আলাইহি রাব্বুকুম আতুকাজ্জিবান। শরীয়তের বর্জকটা হচ্ছে বাজান পবিত্র কাবা শরীফ। যেহেতু নামাজের দ্বারা এই আমরা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলি। আর উনি বলেছেন লা সালাতি বি হুজরি কাল, হবে না নামাজ হুজুরি কলব ব্যতীত, অর্থাৎ আল্লাহর চেহারা মুবারক যার কলবের ভিতরে মজুদ থাকে না তার নামাজ হবে না। জিজ্ঞেস করেছে আল্লাহর চেহারাটা কেমন। আল্লাহর চেহারা আল্লাহর মতন, যেমন পরশালের বাপ পরশালের বাপের মতন, তার কোনো মেসাল নাই পৃথিবীতে। আর একজন যদি পরশালের বাবার মতো থাকতো উনি দেখাই দিতে পারতেন যে ওনার মতো আমার বাপ। আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, তাই আল্লাহকে কোন মেসাল দিয়ে দেখাবার কোনো কায়দা নাই। আল্লাহ আল্লাহর মতো যে দেখে সেই কেবল বুঝতে পায়। আর তোমাকে যে মার হতের কটা ফকির, ওরা পীরের মতো বোর মতো নানান রকম আল্লাহ দেখে, এগুলো কোন শরীয়ত সম্মত কথাবার্তা না। কাজেই পরশালে যান সাহেব, আপনার সাহসের একটা তারিফ করলাম। আপনি তো আমার সামনে খারাইয়া জারিটা দিলেন, কয় দেশকাল পাত্র। ওই যে আপনার উস্তাদ আসাদুল রাজ্জাল দেওয়ান পারুক আর না পারুক দেশকাল পাত্র হয় না। দেশকাল পাত্র জন্ম যদি দিয়ে আমি একটা সরকার বাংলাদেশ, আবার আমার কাছে এসে কইতেছে দেশকাল পাত্র কি। আমি যে স্তর থেকে গান গেয়েছি, যে জায়গা থেকে কথা জিজ্ঞেস করেছি, তোমার 2-4 খেয়া বদলায় আসতে হবে এই স্তর থেকে কথার জবাব দিতে। আবার তুমি আমারে কইতেছো যে আমি শাস্ত্র বিধান জানি না। ধন্যবাদ তোমার, ধন্যবাদ মিয়া। যদি নাসিবে তুফান তো ভাঙ্গিবে ঘর গান, দরদি নামে রাখা পেলাম দিলে না, চিরদিন ভাবে কারো সমান যাইব না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। আশা করে যখন তুমি জিজ্ঞাসা করেছো কোন আলেম হাদিস কোরআন পুরাই দিয়ে আমার হতের ফকির হয়ে গেছিল, যদিও পালাটা আমার আসে না, বললে আমার পালার ক্ষতি হয়, হয়তো দর্শকগণে এবং তুমি বলতে পারো যে উনি জানে না দেখে বললো না। আমি বইলে রাখলাম কথাটা, মৌলানা জালালউদ্দিন রুমি সাদকায়ে নারাদার নারাইকুম, উনি সমস্ত হাদিস দলের ভিতরে আগুন ধরে দিয়ে শামসুদ তাবরিজ রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করে উনি মারফতি শিক্ষা লাভ করেছিলেন। কিন্তু তার পীরের হুকুম মোতাবেক 5 জায়গায় নামাজ কখনো সে ত্যাগ করে নাই। আর তোমার মতো ফকির জীবনে নামাজ পড়বাকে বাসে তুমি পড়ছেন, ফলে একদিন ভুলেও আসার খাইয়ে দেখো না। কাজে তোমাদের সাথে আবার কথা কি, কাজেই নবীসম্মত কাজ তোমাদের মধ্যে নাই, আল্লাহর বিধিসম্মত কাজ যেহেতু তোমাদের মধ্যে নাই, সেহেতু তোমাদের সাথে কোনো শরীয়ত মারফতের আলাপই চলে না। আরে এমন একটা দিন দুটিবে কঠিন, ভাই বন্ধু সেদিন কেহ ফিরেও চাইব না, যেদিন আজরাইল আসিয়া বান্ধিবে কষিয়া, দেখিবে বসিয়া কেউ সঙ্গে যাইব না, চিরদিন ভাবে কারো সমান যাইব না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। এখন পড়াশোনা পড়াতে সবার কাছে আমার মাত্র একটা প্রশ্ন, যে মারফতের 4টে ভাগ রয়েছে, কোন ভাগের কি তাৎপর্য উনি সুন্দর করে যেন বলে যায়। আর তাছাড়া এই পর্যন্ত আমার প্রশ্ন শেষ। এখন এই বাসিকা এই ক্যাসেটখানা উপহার দিয়েছে বাসি মিউজিক প্রোডাক্ট ঢাকা, পরিচালনায়
আমাদের মালিক ভাই আজরাইল আসিয়া বান্ধিবে কষিয়া দেখিবে বসিয়া কেউ সঙ্গে যাইব না চিরদিন ভবে কারো সমান যাইব না চিরদিন ভবে কারো সমান যাইব না সেদিন আসিবে তুফান ভাঙিবে গরখান দরদিন নামের একটা খেলাও দিলে না চিরদিন ভবে কারো সমান যাইব না চিরদিন ভবে কারো সমান যাইব না। উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, আজ আমার প্রতিনিধি গায়ক রশিদ সরকার সাহেব যেভাবে বক্তব্য রেখেছেন আপনারা তো শুনছেন। ওনার সাথে অনেক আসরে অনেক স্টেজে গান গিয়েছি, এক আসরে আমি জিততে পারি নাই, আমি বলে শুইছি। কিন্তু আসলে ভাই আমি আর তুমি দুটি গায়ক, কে কেমন গায় এটা জনসাধারণতা বুঝে। আমি বলবো পরশকে পাল্লায় হাদিস পুরাণে শোয়াইবার মতো গায়ক বাংলাদেশে একজনও নেই, তারা আমি কই শালা সেই গায়ক পয়দা হয় নাই। তারা আমি কই শালা উঁচে গলায় কই, যদি কেউ পারো আমার মারফত দিয়ে হারিয়ে দিবার জন্য সে গায়ক আমার সাথে আসতে পারো। যা হোক, এবার প্রশ্ন করেছেন আমি তার জবাব দেব, কিন্তু যে কটা প্রশ্ন আমি রশিদ সরকারকে করেছি প্রত্যেকটি তার সূক্ষ্মভাবে জবাব হয় নাই। আমি জিজ্ঞাসা করেছি 17টা সেজদা দিয়া 2 রাকাত নামাজ পড়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার উনি কয় 18টা সেজদা দিয়া, তাতে নামাজের মধ্যে 4 সেজদা, এটা তুমি ভুল বলেছ। প্রত্যেকটি নামাজের মধ্যে 3 সেজদা, 2 সেজদা শুকরি তামিজে 2 সেজদা, আরেক সেজদা রুকু সেজদা, কিন্তু এই জায়গায় তুমি 4 সেজদা, মস্ত বড় ভুল। হাদিস কোরআন সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই। জানলে তো বলবে ভাই ভুল করেছ। জিজ্ঞাসা করেছিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন, তিনি যখন মেরাজ করে আসলেন তখন বলছেন উম্মতের জন্য আমি মেরাজ এনেছি, আসলাতু মেরাজুল মুমিনিন, আমার উম্মত মেরাজ করবে নামাজের মধ্যে। কিভাবে সে মেরাজটা করবে, সে মেরাজের ওরস কি নজরুল কি ফানা কি বাঁকা কি আমি প্রশ্ন করেছি, আপনি তার জবাব করেন নাই। কিন্তু ভাই চাপার ঝুলে প্রতিপন্ন কাজ হয় না, কিন্তু জানা দরকার, জানা দরকার। জানেন না তার উত্তর করবেন। জনসাধারণ জানে একমাত্র রশিদকে হেদায়েত করার জন্য, মানে পিটানের জন্য হেদায়েত করার জন্য একমাত্র পড়শি বাংলাদেশের মধ্যে আর কেউ নেই। তুমি যদি পারো পরশকে তত্ত্ব দিয়া, তালিম দিয়া, শাস্ত্র দিয়া, কোরআন দিয়া, যে কোনো দিক দিয়া হারাই দাও, পরশকে এই জীবনে হারাই পারবে না। পরশকে হারাইতে হলে কয়েকটা খেয়াবে আবার তোমার জন্ম নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। পারি ভালো ইচ্ছা গাইতে পারি, আমি যে সারিন দেওয়া যায় এটা একটা গৌরবের কথা ভাই। আসলে তুমি বাজাইতে পারো না, এই জন্য তোমার একটা দুঃখ। তুমি আমার কাছে আই সবার বাড়িতে যাও, তোমার আমি কদিন ট্রেনিং দিয়ে দিলে তুমি ইনশাল্লাহ পারবা, তাতে অসুবিধা হবে না, কিন্তু শিখতে হবে। 10 বার কাটলে যা ভিতর দিয়ে, তা আমার 10 বার কাছে আমি ভিতর দিয়ে যাই, তাহলে এখন চিন্তা করতে হবে 10 বার নাক কাটার পরও যে যারা ভিতর দিয়ে নেয়, তাহলে এই মানুষটা কত বড় সূক্ষ্ম মানুষ। আমি তো ভিতরে মানুষ, আমার ভিতর দিয়ে নেবো, আর তুই বাইরে জগতের মানুষ, তোর বাইরে দিয়ে নিবো, কেন ভিতরে যাইতে পারবি না, এই খাবো না। তোর দিকে মানুষের লজ্জা করে, ঘৃণা করে, ভয় করে, ভিতরে নিয়ে কোন ভেজালে তারা পড়ে, এটা একটা সন্দেহের বিষয়। আর পরস্পর ভিতরে নিব, কেন ভিতরের খবরটা আমরা জানি, আমি সারা জানি কি বাংলাদেশে। আরে মারফতের কর্ম আগে করো রে, আগে মারফতের কর্ম আগে করো। ওরে কামেল পীরের কাছে যাইয়া, কামেল পীরের কাছে যাইয়া চিন্তা মরা বড় রে, আগে মারফতের করণ আগে করো রে, আগে মারফতের করণ যাইয়া করো। মনে বিপুর বসে, সে রয়েছে সরল দেশে, যাওগা তাহার আশেপাশে আমার কথা ধর। আগে শয়রি বুকে ধ্বংস করে, শয়রি বুকে ধ্বংস করে মরার আগে মরে, আগে মারফতের কর্ম আগে করো রে, আগে মারিফতের কর্ম আগে করো। গুরুর অনুগত ভক্ত
হইয়া মনের মতো, আরে গুরু তত্ত্বে খাইতে মত্ত তবে পাইতে পারো। ওই অতর গুরু বিনা নাই রে গতি, গুরু বিনা নাই রে গতি, তার বিশ্বাস করে আগে মারফতের কর্ম যাইয়া করে, আগে মারিফতের কর্ম যাইয়া করো। আপনারা সবাই শুনেছেন, প্রথম প্রশ্ন করেছিলাম কোন আলেম হাদিস দলিল পড়ে এসে পাগলের কাছে মুরিদ হয়েছেন, মারফতের এসে গেছে। প্রথম উত্তর করেছেন তিনি মনসুর হিল্লাজ। তাহলে প্রথম উত্তর তোমার ভুল। এখন কর মাওলানা জালালউদ্দিন রুমি সে হাদিস দলিল পুরাইয়া মনসুর হিল্লাজের কাছে বায়াত হয়েছে। আমার একটা কথা কি সত্য কথা, ধ্বংস নাই, খাঁটি বস্তু, এটা চিরদিনই খাঁটি। তাই তুমি চিন্তা করো, তুমি রশিদ সরকার আর কি আলেম, সারা বিশ্ব জগতের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ আলেম ছিল তার নাম ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। ওই ব্যক্তি যদি হাদিস দলিল পুরাইয়া একজন পাগলের কাছে মুরিদ হইতে পারে, তাহলে তোমরা আলেম পারবা না কেন? খাও এত নামাজ পড়া, এত রোজা করে, কোরআন কিতাব পড়া সেই আলেম সম্পূর্ণ বাদ দিয়া মনসুর হিল্লাজের কাছে মুরিদ হয়। তাই আমি অনুরোধ করবো আলেম ভাই, ওইগুলি বাদ দিয়া তুমি আমার মতো একজন পাগলের কাছে মুরিদ হও, যদি তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও। আল্লাহ বলেছেন যদি তুমি আমাকে পাইতে চাও একজন পীরের সঙ্গে করো, তাহলে তুমি আমাকে পাইবা। পীরকে উসিলা করে তার হাতে হাতে বায়াত দিয়া তুমি চিন্তা করে দেখো, পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত, দুর্বিন আল্লাহকে পাইবার কোনো গতি নাই। এবার আমাকে প্রশ্ন করেছেন যে তুমি বলো মারফতের চারটি ভাগ, সে মারফতের চারটি ভাগ কি কি এবং মারফতের ভাগ চারটি কর্ম কি কি, আমি তার জবাব দেব। ভাই তোর কাছে যাইয়া কামেল গুরু কাছে যাইয়া মরার আগে মরবে, আগে মারফতের কর্ম যাইয়া করো রে, আগে মারিফতের কর্ম যাইয়া করো। মারিফতের মধ্যে চারটি ভাগ, একটি হলো ভক্তি, আরেকটি বিশ্বাস, আরেকটি প্রেম, আরেকটা গুরুর রূপ। ভক্ত হলে কাজ হবে না, ভক্তি থাকা চাই। আর ভক্তি থাকলে কাজ হবে না, বিশ্বাস থাকা চাই। বিশ্বাস থাকলে কাজ হয় না, প্রেম থাকা চাই। প্রেম থাকলে কাজ হয় না যদি গুরুর রূপ তার হৃদয়ের মধ্যে জাগৃত না থাকে। মারফতের চারটি ভাগ, তাই ভক্তি, বিশ্বাস, প্রেম, গুরুর রূপ, এই চারটি বস্তু যেই ভক্তের কাছে আছে সেই খাঁটি ভক্ত এবং সে মারফত তত্ত্ব লোক। আপনি নামাজ পড়বেন, ভালো কথা পড়েন, উনি রোজা নামাজ পড়ে না, পশ্চিম দিকে সেজদা দিয়ে দেখেন। আরে বেটা, তোর মতো রশিদ সরকার দু একটা আলেমকে শিক্ষা দেওয়ার জন্য রোজা নামাজ সব জায়গার সম্বন্ধে পৌরশালী বয়সের আইডিয়া আছে ইনশাল্লাহ, বুঝাইতে পারে। যেমন ফজরে 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাত, 2 রাকাত নামাজ ফরজ। যায় নামাজে দাঁড়াই, যায় নামাজের দোয়া বইলা ইন্নি ওয়াজ্জাহাতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নাই কোন সাল্লাল্লাহু তাআলা রাকাতে সালাতে ফাজদে ফারদুল্লাহ তাআলা মুতাজ্জালাল জাতলে কাবাতি শরীফে আল্লাহু আকবার। আমি 2 রাকাত ফরজ নামাজের নিয়ত বাঁধলাম। তারপরে সূরা আলহামদু পড়ে যে কোন একটা সূরা মিস করে 3টা করে সেজদা আছে, 2টা সেজদা মাটির সাথে মিশা, শুকরিয়ার তামজি, আর একটা সেজদা আছে রুকু, 3 সেজদা। ফজরে নামাজ পড়লাম 2 রাকাত, যা আদম সবিউল্লাহ হইতে নির্ণয় হয়েছে। আমি নামাজ পড়ি না, নামাজ পড়ে বলি রশিদ পাগলা না, তুই কস বেটা পাগল মানুষ, শুনে আরেক ছাগল, মানে তোর কথা তো কোনো হাদিস দলিলের সাথে তালি হবে না। নামাজ পড়ায় ওরে ভাই, নামাজ ভালো জিনিস হয়, নামাজে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়। বর্জক বিবিত নামাজ হয় না, রাসূলুল্লাহর বাণী, বর্জক তারে সহি রাখিয়া নামাজ পড়ো তুমি। আরে মুর্শিদ বর্জক সহি রাখিয়া, মুর্শিদ বর্জক সহি রাখিয়া তারে নামাজ পড়ো রে, আগে মারিফতের কর্ম যাইয়া করো রে, আগে মারিফতের কর্ম যাইয়া করো।
যেভাবেতে প্রশ্ন হলো আসরে তা বলা হলো আদি অন্ত মূল বৃত্তান্ত সবার ভিতর বলো। এইবার যে ভাবেতে প্রশ্ন করে সবাই ব্যাখ্যা করবে আগে মারিফাতের কর্ম আগে করে। উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, রশিদ সরকার পৌরসালী বয়াতি শরীয়ত মারফতের মাধ্যমে যে তর্ক বিতর্ক করেছে তা আপনাদের জ্ঞানের মাধ্যমে বিচার করতে হবে, বুঝতে হবে, জানতে হবে কে কতটুকু অগ্রসর। তাই এই ক্যাসেটটি উপহার দিয়েছেন বাসি মিউজিক প্রোডাক্টস, পরিচালনায় এম এ মালিক ভাই। আমার কামেল গরুর কাছে যাইয়া